পঞ্চম শ্রেণীর যে সমস্ত ছেলেমেয়েরা আমার পড়ানোর এপিসোডগুলো দেখবে তাদের পূর্ব প্রস্তুতির জন্যে তোমরা যে যে বইগুলো পেয়েছো সেই বইগুলো দেখে নাও। সেই বইগুলোতে আমার বলার কিছু নেই। তোমরা সরকারি বই যেগুলো পেয়েছো, বাংলা মিডিয়ামের পাতাবাহার এটা একটা বই পেয়েছো, ভাষাপাঠ এই বইটাও পেয়েছো, আধুনিক বাংলা ব্যাকরণ এই বইটার থেকে আমি তোমাদের বেশ কিছু জিনিস করাবো। এখানে গ্রামারের মধ্যে ব্যাকরণ, তার মধ্যে যে বইটা দিয়েছে সেই বইটার মধ্যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে বিষয়বস্তু সবগুলোই হয়তো কভার করেছে, কিন্তু উদাহরণ বা কাজ অনেক কম দেওয়া আছে। তার জন্য আধুনিক বাংলা ব্যাকরণ এই বইটার থেকে আমি একটা পড়াবো। এরকম একটা যে কোনো বাংলা ব্যাকরণ বই তোমরা কিনে রাখতে পারো। তাতে কি হয়, 5, 6, 7, 8 ততদিন পর্যন্ত বেশ কাজ লেগে যায়। ইংরেজি এই বইটা তোমরা পেয়েছো বাটারফ্লাই, এর সঙ্গে সঙ্গে উইংস বলে ব্যাকরণের এই বইটা পেয়েছো। এই বইটা এতটাই সুন্দর যে এর মধ্যে তোমাদের ক্লাস 8, 9 পর্যন্ত কাজ চালিয়ে নেওয়ার মতন সমস্ত বিষয়গুলোই দেওয়া আছে। ন্যারেশন বা ভয়েস চেঞ্জ এগুলো হয়তো নেই, কিন্তু বাদবাকি অন্যান্য বিষয়গুলো সেগুলো সবগুলো এর মধ্যে কভার করছে। তার জন্য এই বইটা তোমাদের অন্তপক্ষে শেষ করতেই হবে। এটা এনসিইআরটি ক্লাস 5-এর বই। দ্রুত পঠনের জন্যে বা পড়ার স্কিল তৈরি করবার জন্যে এই বইটা যথেষ্টই কার্যকরী। এই বইটা কিনতে বলি এই কারণেই যে এটা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এদের থেকে বের করা, এই সংস্থার থেকে, এবং বইটার দাম খুব কম, ওদের সেই একই 65 টাকা দাম। এর মধ্যেও অনেক কিছু আছে যে জিনিসগুলো তোমরা পড়লে তোমাদের ভালো লাগবে। এবার হয়তো ভাববে যে স্কুলের নিজেরই এতগুলো বই আছে, তা সত্ত্বেও আমি এতগুলো বই পড়বো। বিষয়টা ওরকম নয়। স্কুলের যে বই আছে সেই বইগুলো সিলেবাস তোলার জন্য পড়া, কিন্তু তোমরা যখন সময় পাবে, বাড়তি সময় পাবে, যে সময়গুলোতে কি করব ভেবে পাও না, প্রচুর সময় আমরা নষ্ট করি অনেকেই, সেই সময়গুলোতে তুমি অন্তপক্ষে আগ্রহ ভরে এই বইগুলো পড়তে পারবে। এবার দেখো, এটা একটা গ্রামার বই, 1000 অ্যাকশন ওয়ার্ডস। এখানে ভার্ব প্রায় 1000 ভার্ব আছে। এই ভার্বগুলোর ফর্ম দেওয়া আছে। এই বইটা খুব সুন্দর, এটা আমি তোমাদের পড়াবো। এটা কিনতে গেলে কিনতে পাবে না, এমনি সাধারণত কোনো বইয়ের দোকানে পাওয়া যায়। এটা যদি অর্ডার দেওয়া হয় তাহলে হয়তো পাবে, তাও পেতে অসুবিধা হয়। অঙ্ক অনুশীলন পরিবেশ জানা, এটা 5-এর। এই বইটা কিনতে পারো। অনেকে বলবেন যে 5-এর, প্রকৃতপক্ষেই 5-এর বহু লেখকের বহু বই সবগুলোই অত্যন্ত ভালো। এবার তাই বলে সবগুলো তারা প্র্যাকটিস করতে পারবো না, তোমরা যে কোনো একটা প্র্যাকটিস করতে পারো। অঙ্ক অনুশীলনী করতে পারো পরিবেশ জানার, এটা একটা কিনতে পারো। যদি এটা না কিনে ভাবো যে কেশবচন্দ্র নাগের নবগণিত 5ম শ্রেণীর, এই বইটাও কিনতে পারো, এটাতেও খুব ভালো করে দেওয়া আছে। গণিত পরিচয় 5ম শ্রেণীর সুব্রত দত্তের, এর মধ্যেও, এই বইটার মধ্যেও প্রচুর অঙ্ক দেওয়া আছে, অঙ্ক করে দেওয়া আছে, কীভাবে অঙ্ক করতে হবে, সমস্যা হলে আবার দেখতে পারবে সেইগুলো। এখানে সেই জিনিসগুলো সবটাই আছে। এটাও একটা ভালো বই। বারবার বলছি, কোনো একটা নির্দিষ্ট বই যে ভালো সেটা না পড়লেই তোমার রেজাল্ট হবে না, সেটা না পড়লেই রসাতলে চলে যাবে পড়াশুনো, কখনোই এরকম নয়। মোট কথা, তুমি যত বেশি পড়বে তত বেশি তোমার স্কিল বাড়বে, দক্ষতা বাড়বে। তাই বলে আমি একসঙ্গে 4-5টা অঙ্কের বই প্র্যাকটিস করতে যাব না, সে সময় পাবো না, আর সে সময় দিতে যাওয়ার দরকার নেই। কেন কি, 1-2 বইয়ের মধ্যেই অনেকগুলো বিষয় কভার করে আছে, প্রায় সব বিষয় কভার করে আছে। তাহলে এই বইটাও অঙ্কের কিনতে পারো, অথবা সুব্রত দত্তের মানসঙ্ক গণিত পরিচয় 5ম শ্রেণীর জন্য নিউ বুক সিন্ডিকেট, এখান থেকে যে বইটা, সেই বইটাও কিনতে পারো। এটা তোমাদের স্কুলের বই, তোমাদের স্কুল থেকে যে বইটা দিয়েছে অঙ্ক আমার গণিত, এই বইটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, 1 থেকে 2 মাসের মধ্যেই, 2 মাস, বড় জোর 2 মাসের মধ্যেই দেখবে সমস্ত অঙ্কই পেরে যাচ্ছ। এবং কিছুটা একমুখী বই, মানে সব বিষয়গুলোকে দেওয়া নেই এর মধ্যে। তার জন্যই তোমাদের ধারণা পরিষ্কারের জন্য ওই বাড়তি বইগুলোর প্রয়োজনীয়তা দেখা যায়। এটা আমাদের পরিবেশ 5ম শ্রেণীর। তোমরা এই বইটা স্কুল থেকে পেয়েছো, বিনামূল্যে পেয়েছো। এই বইটার বিষয়বস্তুর ব্যাপ্তি অনেকটাই বেশি, কিন্তু কোথা থেকে প্রশ্ন হয়, কোনগুলো প্রশ্ন কোনগুলো উত্তর, এগুলো একটু ধরতে অসুবিধা হয়। যা পড়লাম তার মধ্যে থেকে কোনটা কোনটা প্রশ্ন লিখবো, কোনটা কোনটার কী উত্তর হবে, সবটা এর মধ্যে এরকম করে দেওয়া আছে, তথ্যগুলো দেওয়া আছে, কিন্তু
তোমাদের পড়তে গিয়ে অসুবিধা হয়। খালি ডেসক্রিপটিভ পড়া তো, বর্ণনামূলক পড়া, বিবরণমূলক। তার জন্যে এর থেকে প্রশ্নগুলো আমি লিখিয়ে দেবো, কী কী পড়বে, কীভাবে পড়তে হবে, কীভাবে লিখতে হবে, সেগুলো আমি সব দেখিয়ে দেবো। এটা আর একটা বই, পরিবেশ পরিচিতি প্রকৃতিবিজ্ঞান, এটা পুরনো সিলেবাসের, কিন্তু বিজ্ঞানের তো আর সিলেবাস পুরনো বলো কিছু না। তুমি এটা হয়তো বই, এই পঞ্চম শ্রেণীর তোমাদের যে বইটা, সেই বইটা হয়তো নাম্বার পাওয়ার জন্য পড়লে, তাতে অসুবিধা নেই। এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম শ্রেণীর পুরনো দিনের যে বইটা আছে, সেই বইটাও যদি পড়ো, তাহলে এটার থেকে হয়তো প্রশ্ন আসবে না, কিন্তু এখান থেকে এমন অনেকগুলো বিষয় আছে যেগুলোতে ধারণা পরিষ্কার হলে তখন তুমি সেটা শ্রেণীর যে পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে অবশ্যই তার উপকারিতা বুঝতে পারবে। তাহলে এই হলো আমাদের সমস্ত বইয়ের বিবরণ। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি বইগুলো মোটামুটি বলে দিলাম। তোমাদের পাঠ্যসূচির যে বইগুলি আছে, আমি প্রথম সেইগুলো শেষ করব। কেন কি, পাঠ্যসূচি আমাদের সবারই একটা, বাবা মা ছাত্রছাত্রী সবারই একটা ইচ্ছে থাকে যে মাস্টার সাহেব পরীক্ষায় নাম্বার কম পেলাম আর আমি বিশাল জেনে থাকলাম, সেটা তো ঠিক না। তাহলে পরীক্ষাতেও নাম্বার বেশি পেতে হবে, আবার তার সঙ্গে সঙ্গে আমাকে জেনেও থাকতে হবে বেশি। তার জন্যে তোমাদের যার যার সামর্থ্য আছে, বাড়তি বই কিনতে পারলে কিনবে, বাড়তি বই কিনতে না পারলেও কোনো অসুবিধে নেই। যে বইগুলি আছে সেই বইগুলি যদি খুব ভালো করে খুঁটিয়ে পড়ো, তার মধ্যে থেকেই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যদি তোমরা দেখো, তার মধ্যে যে ব্যাকরণ আছে, তার মধ্যে যে অন্তর্নিহিত অর্থগুলো লুকিয়ে আছে, একটা বই, একটা কবিতা, একটা ছড়া, একটা গদ্যাংশ ঝরঝর করে পড়ে নিলাম রিডিং, আর তারপরে উত্তর করতে বসে গেলাম, এটা মোটেই কাম্য নয়। পড়াশুনোর বিষয়বস্তুগুলো আমাকে একদম আত্মীকরণ করে নিতে হবে, আমার মধ্যে একদম যেন শুষে যায়। একটা বই, একটা লেখক কেন লিখতে চেয়েছেন, এটার থেকে আমরা কী শিখতে পারি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। তার জন্যে সমস্ত বই তোমাদের হদিশ দিয়ে দিলাম, কোন কোন বই পড়লে সুবিধা হবে। আমিও তোমাদের দিকে প্রচুর পড়ার বই ছাড়াও অন্যান্য বই থেকে পড়াবো, দেখবে তোমাদের ভালো লাগবে।